এই ছোট্ট শহর মানিকগঞ্জের মধ্যে একটা জায়গার মধ্যে আপনার সুন্দর প্লেস, ছবি তোলার জন্য ভালো ডেকোরেশন, ভালো খাবারের মান, আর সাথে যদি পান লাইভ মিউজিক সিস্টেম, তাহলে কেমন হয় বলেন তো? তো সরি, আসলে লাইভ মিউজিক সিস্টেম না, গিটার রাখা আছে। আপনি চাইলে আপনার মতো করে মিউজিক বাজিয়ে নিতে পারেন, এনজয় করতে পারেন সময়টা। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো 2025 সালে আমি মানিকগঞ্জের বাইরে গেছিলাম আর ফিরে এসেছি 2026 সালে। আর তাই এতদিন পরেই হচ্ছে আপনাদের জন্য ভিডিও আপলোড করা। তো আমরা উপজেলা পরিষদ কমপ্লেক্সের সাইড দিয়ে হচ্ছে চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যে। তো আপনাদের হচ্ছে লোকেশনটা বোঝানোর জন্য আমি ফুল ভিডিওটাই দিয়ে দিলাম। এটা হচ্ছে কর্নেল মালিকের রাস্তা, কর্নেল মালিক মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সময় এটা। তো ওই যে দূর থেকে লাইটিং দেখছেন, লাইটিং দেখেই তো বুঝে ফেলছি যে আমরা চলে এসেছি প্রিন্সেস প্যালেস। জাস্ট ওয়াও, মানে আপনাদের নামটা যেমন সুন্দর, আপনার লোকেশনটা দেখে আপনাদের ওয়াও বলতেই হবে। ওদের ডিজাইনটা এত সুন্দর, দেন আমি ভিতরে গিয়ে ওদের ইন্টেরিয়র ডিজাইন দেখে তো আমার বলতে ইচ্ছে করছে ও মাই গড। অ্যান্ড প্রথমে ঢুকেই হচ্ছে আমরা আমাদের কি কি খাবো সেটা সিলেক্ট করে ফেলি, যাতে আমাদের ভিডিও করতে করতে সব ঘোরাঘুরি করতে করতে আমাদের খাবারটা চলে আসে। যেহেতু খাবারটা হতে একটু লেট হবে, তো আমরা নিচ থেকে উপরে চলে যাই। উপরে গিয়েও কিন্তু আমরা আরেকটা মিরর পেয়ে গেছি। আর মেয়েদের জন্য মিররটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এটা ছিল দ্বিতীয় তলার ডেকোরেশন, মানে ফুল ডেকোরেশনটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা ভালোবাসা দিয়ে কতটা সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এই রেস্টুরেন্টটা। আপনাদের খুবই ভালো লাগবে, আমার যেটা মনে হয়। লাইভ মিউজিক, হৃদয় ভাইয়ের মিউজিক শুনতে শুনতে আমাদের খাবার কিন্তু চলে আসছে। সিজলিংটা দেখছেন, আল্লাহ কি সুন্দর ধোয়া উঠতেছে। এটা দেখেই তো আমার জাস্ট খাওয়ার জন্য খাই 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 ইচ্ছা করতেছে। তো আমাদের খাবারগুলো আমরা বলেছিলাম একসঙ্গে দেওয়ার জন্য, যেন সুন্দর করে ভিডিও ছবি তুলতে পারি। জাস্ট এই জন্য আপনারা আগে পরে চাইলে সেভাবেও দেওয়া যাবে। তো আমাদের খাবারে ছিল শর্মা, সিজলিং, বাকেট বিরিয়ানি এবং একটা থালি। তো আমরা ফার্স্টেই হচ্ছে আমি সিজলিংটাই খেয়ে দেখছিলাম। তো ওইটা এত গরম ছিল, আমি এক্সাইটমেন্টে আর কি ফার্স্টেই খাওয়া কন্ট্রোল করতে পারি না, আর এই গরমটাই মুখের মধ্যে দিয়ে ফেলছিলাম। দেন আস্তে আস্তে একটু উল্টে পাল্টে নিয়েছিলাম, কারণ নিচে থাকলে পড়ে যেতে পারে। আর এইটাও হচ্ছে থালিটা দেখছেন, আল্লাহ কি মজা, মানে দেখলেই মনে হচ্ছে খায় ফেলি। এটা ছিল হচ্ছে প্লেন পোলাও, চিকেন রোস্ট অ্যান্ড বিফ রেজালা। তো আমি সবকিছু খুঁটে খুঁটে দেখছিলাম। আমাদের বড় বড় 3 পিস বিফ ছিল, আর ছোট ছোট 2 পিসের মতো, আর ছিল চিকেন লেগ পিস। আপনারা যদি অন্য কোনো পিস নিতে চান সেটাও বলে দিতে পারেন। আর খাবারটা কিন্তু বেশ মজা ছিল, বেশ মজা, মানে বিফটা সত্যি অনেক অসাধারণ ছিল। দেন হচ্ছে ওটা খাওয়ার পরে আমি খাওয়ার শুরু করলাম, এটা ছিল বাকেট বিরিয়ানি। বাকেট বিরিয়ানিটা দেখেও এটার অনেক স্মেলটা অনেক ভালো ছিল, আর উপরে হচ্ছে কিছু ডিমের স্লাইস করে দেওয়া ছিল, যেটা আমার কাছে ইউনিক লেগেছে। আর আমি খুঁজছিলাম কোথায় মাংসের টুকরা আছে, বাট এই বালতি বা বাকেট আপনারা যেটাই বলেন, এটার জন্য আমার কেমন যেন খাইতে মনে হচ্ছিল, অস্বস্তি লাগতেছে, তাই আমি ফার্স্ট এটা সরিয়ে ফেলি। দেন হচ্ছে এটার মধ্যে ও আচ্ছা, আর এটা হচ্ছে দুজনের খাবার ছিল, দুজনের কোয়ান্টিটি, সেই জন্য হয়তো বা এতটা বেশি পরিমাণে ছিল। ভিতরে 3 টুকরা বড় বড় চিকেন, আর ছিল 3 টুকরা ছোট ছোট চিকেন। তো আমার মুখটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এটা আসলে কত মজা ছিল। এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। আর এটার সাথে ছিল হচ্ছে তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা যে কি মজা, আপনাদের ইচ্ছা করবে এটা শুধু শুধুই খায় ফেলি। তেঁতুলের চাটনি খাওয়ার জন্য সাথে কিছু দরকার পড়বে না। আর ছিল হচ্ছে একটা ধনিয়া পাতার সস। আমি মূলত ধনিয়া পাতার সস খাই না, কিন্তু কেন যেন আজকে খেতে ইচ্ছা করলো, আর খেয়ে সত্যিই দেখলাম এটা আসলে অনেক মজা। যারা খায় তাদের খুব ভালো। চিন্তা করে সবকিছু আমি খাই, কিন্তু এই দেখেন সবকিছু ওর সামনে, সবকিছু খাইতেছে। আর একদম লাস্টে হচ্ছে শর্মা টেস্ট করছিলাম, যদিও আমাদের সব খাবার কিন্তু একসঙ্গে দিয়ে দিয়েছিল, কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না কোনটা আগে খাবো আর কোনটা পরে খাবো। তো এই করে হচ্ছে আমার শর্মাটা একদম লাস্টে খাওয়া হয়েছে। আর শর্মার মানে আপনাকে দেখে বুঝতে পারতেছেন শর্মাটাও কিন্তু অনেক বেশি মজা ছিল। আর আমাদের এত পরিমাণে খাওয়া হয়ে গেছে যে আমরা ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। আর এইটা হচ্ছে ছাদ, মানে যেটা হচ্ছে রুফটপ রেস্টুরেন্ট করার ইচ্ছা আছে। কিছু চেয়ার পাতা আছে, শীতের জন্য হয়তো বা কোনো ডেকোরেশন করা নাই তেমন একটা, বাট গরমের সময় এটাকেও একটা ভালো ডেকোরেশন করা হবে বলে ভাইয়ারা জানাচ্ছিল। আর এই হচ্ছে ছাদ থেকে নিচের স্পেসটা, এটা হচ্ছে সামনে সামনে কত বড় স্পেস গাড়ি পার্কিং এর জন্য। আর এখানে হচ্ছে কিড জোন করার ইচ্ছা আছে, প্ল্যান আছে ফিউচারে। আর এইটা হচ্ছে কফি ছিল ভাইয়াদের পক্ষ থেকে আমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, লাস্টে আমাদের এত মজার একটা কফি খাওয়ানোর জন্য। আসলে এদের খাবার প্লাস
ডেকোরেশন, সবকিছুর কথা আসলে কিভাবে বলবো আমি জানি না। এত 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 ভালো ছিল সব মিলিয়ে সবকিছু, যে আপনারা এটা একদম মিস করবেন না। মানিকগঞ্জের আশেপাশে যারা আছেন, প্লিজ এই রেস্টুরেন্টটা অন্তত একবার ভিজিট করে আসবেন। এদের বিহেভিয়ার এত ভালো যেটা একদমই বলার বাইরে। তো আমরা ঘোরাফেরা শেষ, আমরা এখন আমাদের বিল দিচ্ছিলাম, আর এই প্রসেসটা আমার অনেক বেশি ভালো লাগছে। খাবারের মান, দেন হচ্ছে সবকিছু আপনার কেমন লাগবে সবটাই জানাবেন। আর এক লাস্ট, আসলে একটু কিচেনে না গেলে হয় না, যার এত ভালো খাবার খেলাম তার সঙ্গে একটু কথা বলার জন্য আমি কিচেনে চলে গিয়েছি। চেষ্টা করি 100% এখন ফুডে অনেক ঝামেলা হয়ে শুরু হয়েছে আর কি। এখনো চেষ্টা করি আর কি ন্যাচারাল খাবার সবাইকে দিতে। ধন্যবাদ আঙ্কেল, আপনার খাবার অনেক মজা। আর এই দিন সাডেনলি হৃদয় ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়ে যায়, যে আমার সব পোস্টে লাইক এবং কমেন্ট করে। সো থ্যাংক ইউ হৃদয় ভাইয়া, এবং আমরা চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই। ভিডিওটা কেমন লাগলো জানাবেন।